আজ ছিল সোমবার, তো সকাল সকাল বাজারে চলে গিয়েছিলাম। তো বাজার থেকে মাছও নিয়ে চলে এসেছি। তো কী মাছ এনেছি চলো এখন কেটে নিই। তো মাছটা দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, এটা হচ্ছে পাঙাশ মাছ। অনেক দিন আনা হয় না, তো পাঙাশ মাছটা না সচরাচর ওঠে না বাজারে, এই জন্য আনা হয় না। তো অনেক দিন পর দেখলাম, তো ভাবলাম ঠিক আছে তাহলে আজকে নিই। আর কেটে আনিনি, কারণ হচ্ছে বাড়ি এনে নিজের মতন পছন্দ মতন পিস করা যায়, অনেকটাই মাছ এনেছি, তো এই জন্য আর কি কেটে আনা হয়নি। তো বাড়ি এনেই দেখো কাটতে গিয়ে তো নাজেহাল অবস্থা। এদিকে কাটতে গিয়ে তো আমার হাত একটু কেটে গিয়েছিলো, কারণ আমার বটিতে না একদমই ধার নেই। ধার দিই না, কারণ ধার দিলে আমার হাত কেটে যায় বারবার, এই জন্য। আর মাছের পেটে না কেমন জানি ফুলের মতন বাঙির যে বিচি হয় না, অনেকটা ওরকম কি হয়েছিল, তো ওটা ফেলে দিয়েছিলাম, তো বিড়ালে খেয়ে নিয়েছে। আর এখন মাছগুলো ধুয়ে নিচ্ছি। তো এই যে বন্ধুরা দেখো, হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল। ও বাবা, বিদ্যুৎ চমকাচ্ছে, ফোন ভিজে যাবে। তো মাছ তো ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। এখন হচ্ছে গিয়ে সবজি যা রান্না করব। এই যে সবজি এনেছি, বাপরে বাপ, এই দরজাটা আটকে গেল। তো সবজি এনেছি কুমড়ো, কুমড়োতে পাঙাশ মাছ। আমরা তো খাই, কে খায় জানি না, মানে কে কে খাও জানি না, কিন্তু আমরা খাই পাঙাশ মাছের সঙ্গে কম বেশি সব তরকারি দিয়েই খাই। আর এখানে আছে তোমার হচ্ছে যে কী বলে, আমরা আমরা এনেছি টক করার জন্য, আমাদের তো টক লাগেই রেগুলার। আর এখন এই যে এই তোমার কুমড়োটা কেটে ভাতটা বসিয়ে দেবো। আর ওই যে যেখানে হচ্ছে তোমার গ্যাসটা অর্ডার করেছি, তারা করেছে কি না জানি না, আরেকবার যেয়ে দেখতে হবে, কারণ গ্যাসটা অর্ডার না করলে তো সমস্যায় পড়ে যাব আমি। তো এখন তো বৃষ্টি শুরু হয়ে গেল, এখন আর যেতে পারবো না। বৃষ্টি যদি কমে তাহলে স্নানের আগে যেয়ে একবার দেখে আসবো যে বুক করেছে কিনা। এখন কুমড়োটা কেটে রান্নাটা বসাই দিতে হবে। সকালে করেছিলাম রুটি, গ্যাস কাঠেই করেছিলাম, গ্যাস তো নেই, কাঠেই করেছিলাম রান্নাটা। আর গ্যাসটা এতদিন শেষ হয়নি, এখন বৃষ্টির ভিতরে শেষ হয়ে ভীষণ ঝামেলায় পড়েছি। কারণ এই বৃষ্টিতে না কাঠে রান্না করতে গেলে একটু ঝামেলাই হয়, উনুন ধরতে চায় না, অনেক কষ্টে। তারপর দেখো তরকারি বসিয়ে এখন রান্না বান্না করছি। তো চলো একবারে রান্না করে আসি। বন্ধুরা অনেকক্ষণ পরে ক্যামেরাটা অন করলাম। তো দেখো স্নান করে পূজা করা হয়ে গেছে, এই যে পূজা করেছি, পূজা করে এখন খাবো ভাত। আর হচ্ছে সিঁদুর পরিনি, কারণ এখন বেজে গেছে 3টে। আগে ভাত খেয়ে নিই, তারপর মাথাটাতে আঁচড়াবো। আর হচ্ছে কি কি রান্না করেছি চলো তোমাদের দেখাই। তখন রান্নার সময় ভিডিও করা হয়নি, কারণ উনুনে ভীষণ ধোয়া উঠছিল, এই জন্য আর কি শেয়ার করতে পারিনি। চলো তোমাদের কি কি রান্না করেছি। তো এই যে এখানে করেছি কুমড়ো দিয়ে পাঙাশ মাছ দিয়ে একটা তরকারি। কালারটা কেমন জানি একটু এসেছে, কারণ হচ্ছে সাদা সাদা হয়েছে, হলুদের পরিমাণ কম হয়েছে এই জন্য। আর এই যে এখানে করেছি টক, আর কিছু করিনি। তো এই যে এখন খাওয়া দাওয়া করবো। আর বাইরে হচ্ছে বৃষ্টি, টিপটাপ করে বৃষ্টি পড়ছে। তো এই বৃষ্টি না থামে না, মানে এই সারাদিন এই বৃষ্টি হয়েই যায়। তো এখন ভাত খাবো আর ফোন কাটবো। আর আজকে সোমবার, তো মাল দেবে না, মঙ্গলবারের দিন মাল দেয়। তো আজকে খাওয়া দাওয়া করে একটু ঘুমাবো, তারপরে জানি না কী করব। আর আজকে না একটা জায়গায় গিয়েছিলাম, মানে আমার হচ্ছে ব্লাউজ ছিল না, তো কাকি বললো চলো অন্য জায়গায় একটা কাজ আছে দেখে আসি। তো ওখানে এসেছিলাম। তো ওখানে হচ্ছে পুতুল সেলাই করতে হবে, ছোট ছোট যে টেডি বিয়ারগুলো আছে না, ওইগুলো সেলাই করতে হবে। তো আর হচ্ছে গলায় টাই বসাতে হবে, ভীষণ সহজ কাজ। তো তোমাদের একটু ভিডিওয়ে দেখিয়ে দিচ্ছি, আমি শিখছিলাম। তো আমার আর হলো না নেওয়া, কারণ আমার বাড়িটা দূরে হয়ে যাচ্ছে, তো এই জন্য আর কি দূরে ওরা মাল দেয় না, বাড়ি কাছাকাছিই দেয়। পরে যখন দূরে দেবে তখন হচ্ছে আমাকে বলবে। তো দেখো কাজগুলো করছিল, আর দিনে 300-400 করা যায়, 100 করলে 40 টাকা। তো দেখে এলাম কাজগুলো বেশ ভালোই লাগলো, কিন্তু ওই যে আমাকে দিল না, দূরে বাড়ি, এই জন্য। তারপরে বাড়িতে এসে দেখি আমার বড় বাড়িতে চলে এসেছে, আর আজ বেতন দিচ্ছে ফোনে। তো টাকা উঠিয়ে নিয়ে এসেছে, আর কিছু বাজার করেছে। তো এখানে ডিম, ডাল, চিনি আর আটা এনেছিল, ঘরে আটা ছিল না, তো ওইগুলো এনেছিল, আর আমি ওইগুলো গুছিয়ে নিচ্ছি। আর আজ হচ্ছে বেতন দিচ্ছে, বেতনও নিয়ে এসেছে।
তো বেতনের টাকাও থেকে হচ্ছে ঘর ভাড়া, তারপরে তোমার ওই গ্যাস শেষ হয়ে গেছে, গ্যাসের টাকা, তারপরে তোমার মানে টুকটাক যেগুলো খরচ হয় খরচের টাকাগুলো রেখে বাকিগুলো রেখে দিই। আর হচ্ছে তোমার কিছু টাকা জমাই আর কি, ওই যে আমার একটা স্বপ্ন পূরণ করব এই জন্য। তো অনেক দিন ধরে প্রায় 2 বছর ধরে আর কি এই ঘরটা থেকে মানে টাকা জমাচ্ছি আর কি। তো যখন কিছু করব মানে যে স্বপ্নটা পূরণ করব তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করব, ঠিক আছে। তো দেখো 500 টাকা কিন্তু প্রতি মাসে আমার বর দেয় আমাকে, তো সেটাই আর কি জমিয়ে রাখি। আর বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, কি করব বুঝতে পারছি না, বৃষ্টি ওয়েদার তো এই জন্য আর কি। তো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো।